13 এপ্রিল ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে, 29 এপ্রিল বিষয়টি জানতে পেরেছি, এরকম কখনো হয়নি। বরঞ্চ আগে জানানো হয় কমিশনের ভিন রাজ্যের অবজারভার রয়েছেন, তারপরেও ভিন রাজ্যের কর্মী চাই। আইনি অধিকার থাকা মানে যা ইচ্ছে করা নয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকেন এই কর্মীরা, ফলে তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মী না রাজ্য সরকারি কর্মী তাতে কিছু যায় আসে না। আপনাদের কাউন্টিং এজেন্ট থাকবেন আর একজন মাইক্রো অবজারভার থাকবেন যিনি কেন্দ্রীয় সরকারি কর্মী। বাকি দুজন কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং এজেন্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মী হতে পারেন। আমরা বলতে পারি না এক পক্ষ থেকে বাছাই করা মানে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তখন কপিল সিব্বল বলেন, কমিশনের নির্দেশিকাতেই লেখা রয়েছে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাখা হবে, তাই দুপক্ষ থেকেই বাছা হোক। তখন বিচারপতি পি.এস. নরসিমহা বলেন, কোনো কর্মীদের মধ্যে মেধার তফাৎ করতে পারেন না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্দেশিকা ফলো করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাখার জন্য আমরা বলে দিতে পারি। কপিল সিব্বল বলেন, আমরা সেটাই চাইছি। এই সময় বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনারা তাহলে কমিশনের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করছেন না? তখন কপিল সিব্বল বলেন, আমরা সেটা করছি না, আমরা বলছি নির্দেশিকা ফলো করা হোক। এই সময় নির্বাচন কমিশনের আইনজীবী ডি.এস. নাইডু বলেন, আমরা নির্দেশিকা ফলো করছি, রিটার্নিং অফিসারের কাজ করছেন রাজ্য সরকারি কর্মী। তৃণমূলের আইনজীবী বলেন, গণনার 45 দিনের পরেও সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ করা হোক। তখন কমিশনের আইনজীবী বলেন, সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ করা হয়। শুনানি শেষে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পি.এস. নরসিমহা জানিয়ে দেন, নতুন করে নির্দেশ দেওয়া হচ্ছে না, আমরা নোট করছি 13 এপ্রিলের নির্দেশিকা ফলো করছে নির্বাচন কমিশন। हमारी जो याचिका है वो डिसमिस हो गई। ये अपने आप में गलत है। हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए, उनका खुद का सर्कुलर कहता है आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए,